বাংলাদেশে বাল্যবিবাহের একটা আইন আছে। এই আইনের প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলতেছি, এই আইনটা সংস্কার করা জরুরি। এই আইন যদি সংস্কার না করা হয়, তাহলে বাংলাদেশে অহরহ দেখবেন অপকর্ম হইতেছে। আমি কিছুক্ষণ আগে দেখলাম, মেহেরপুরে একটা ছেলে গেছিল বৈধভাবে বিয়ে করতে। সেখানে প্রশাসন যায়া দেখছে মেয়ের বয়স কম। মেয়ের বয়স কম মানে এরকম না সে শিশু বাচ্চা, কিছুই বোঝে না, বিষয়টা কিন্তু এরকম না। হয়তোবা বাংলাদেশে বিয়ে দিতে হইলে যেই পরিমাণ বয়সটা দরকার ওই পরিমাণে বয়সটা নাই, এই জন্য ওই বিয়েটা ভেঙে দিছে এবং যে স্বামী হিসাবে বর হিসাবে গেছিল তাকে গ্রেফতার করে 7 দিনের কারাদণ্ড দিছে। বাংলাদেশের আইন যদি কেউ না মানে তাকে কারাদণ্ড, জেল জরিমানা দিতে পারে, এটা দোষের কিছু না। কিন্তু আমার কথা হইলো, এই আইনটা সংস্কার করা জরুরি বর্তমানে। কিছুক্ষণ আগে দেখলাম একটা ছেলে একটা ছোট্ট মেয়েকে নিয়ে ধরা খাইছে, এই যে দেখেন। বৈধভাবে বিয়ে করতে গেছে একজন, তাকে ধরে যে আপনারা 7 দিনের কারাদণ্ড দিলেন, অবৈধভাবে আরেকটা ছোট্ট বাচ্চারে নিয়ে, এই মেয়েটার বয়স তো 10 থেকে 15 বছর হইব, এই মেয়েটা যে এই ছেলেটার সাথে অপকর্ম করতে গেল, তাকে গ্রেফতার করে আপনারা কি শাস্তি দিবেন? তাকে গ্রেফতার কইরা কি শাস্তি দিবেন? এই সমাজ তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিব? এই জন্য বলছি, যদি বৈধ একটা বিষয়কে যদি আপনারা কঠিন বানায় ফেলান, তাহলে দেখবেন দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি হয়েছে, অবৈধ কাজ বেশি বেশি হইতেছে। এই ছেলে ভালো করেই জানে এই মেয়েটার প্রাপ্ত বয়স হয় নাই। তাকে বিয়ে করতে গেলে বাংলাদেশে তার জেলও খাটতে হইব, জরিমানাও দিতে হইব। এই জন্য মেয়েটার নিয়ে সে ফষ্টি নষ্টি করতে গেছে। আর এই যে ছেলেটা যাকে স্ক্রিনে দেখতেছেন, সে তো কোনো ধরনের অপকর্ম করতে যায় না ভাই। সে গেছিল বৈধভাবে বিয়ে করতে। গ্রামের 10 জন 20 জন লোক জানে, শত শত লোক জানে এই বিষয়টা, সকলের জানাই বিয়ের অনুষ্ঠান করে সামাজিকভাবে একটা মেয়েকে উঠে আনতে গেছে। তাকে প্রশাসন গিয়া গ্রেফতার করে 7 দিনের রিমান্ড দিল। যদি বাংলাদেশে অপকর্ম কমাইতে চান, তাহলে এই আইনটা সংস্কার করা অত্যন্ত অতীব জরুরি। আমি কিন্তু এমনটা বলতেছি না এই আইন আমি মানি না, মানবো না, এই ধরনের কথাবার্তা বলতেছি না। আমি বলতেছি আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে, কিন্তু এই আইনটা সংস্কার করতে হবে। ইসলামে কিন্তু বিবাহ বন্ধনের বিষয়টাকে সহজ করা হয়েছে। ইসলামে যেখানে সহজ করা হয়েছে, সেখানে বাংলাদেশের আইনে এই বিবাহ বন্ধনের বিষয়টাকে কঠিন করে দেওয়া হয়েছে, যাতে করে সহজে কেউ বিয়ে শাদী দিতে না পারে। আর বাংলাদেশে আইনগত জটিলতা থাকার কারণে সহজে বিয়েগুলো দিতে না পারার কারণে বা একে অপরকে বিয়ে করতে না পারার কারণেই কিন্তু অপকর্মগুলো দিন দিন বেড়ে যাইতেছে। যেমনটা যে একটু আগে দেখাইলাম, এই যে দেখেন, এই ছেলেটা মেয়েটার সাথে এই নির্জুম জায়গায় যায় অপকর্ম করলো, এলাকাবাসী তাকে যায় ধরলো। একজনে বৈধভাবে বিয়ে করতে গেছে, তাকে ধরে আপনারা 7 দিনের কারাদণ্ড দিলেন। অপকর্ম করে যে ধরা খাইছে তারে আপনারা কি শাস্তি দিবেন বলেন? তাকে আপনারা কি শাস্তি দিবেন? কিন্তু আইনটা সংস্কার করা জরুরি। সবাই ভিডিওটা শেয়ার করে দিয়েন যদি আমার এই কথায় একমত হয়ে থাকেন আপনারা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।